গাইঘাটা থানার অন্তর্গত চৌরঙ্গী মাঠপাড়ায় আজ অনুষ্ঠিত হল এক মানবিক উদ্যোগ রক্তদান ও বস্ত্রদান শিবির। সকাল থেকেই এলাকায় দেখা যায় উৎসাহী মানুষের উপস্থিতি। রক্তদান শিবিরে প্রায় ১০০ জন পুরুষ ও মহিলা রক্তদান করেন। আয়োজকেরা জানান, রক্তের অভাব মেটাতে এবং সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র ও স্মারক উপহার। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বস্ত্রদান কর্মসূচি, যেখানে প্রায় ৩০০ জন পুরুষ ও মহিলা নতুন বস্ত্র গ্রহণ করেন। শিবিরটিতে স্থানীয় সমাজসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা প্রশংসনীয় ছিল। আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের সমাজ কল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজিত হবে। সিডিএ নিউজ রিপোর্ট, ইলিয়াস মণ্ডল। দাদা, সকালে রক্তদান শিবির, এখন বস্ত্রদান শিবির, কি উদ্দেশ্য হচ্ছে এটা? আমরা শিমুলপুর চৌরঙ্গী মাঠপাড়া শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে প্রত্যেক বছরই কিছু না কিছু সামাজিক অনুষ্ঠান করে থাকি। এবছর আমাদের উদ্যোগ রক্তদান শিবির এবং বস্ত্রদান। আমরা খুব সুন্দরভাবে দুটো অনুষ্ঠান করতে পেরেছি এবং রাতে রয়েছে আমাদের সৃজনশীল উৎসব, মানে অনুষ্ঠান, যেটা হচ্ছে বর্ণমালা। বস্ত্র কতজনকে দিয়ে? আমরা মোট ৩০০ মানুষকে বস্ত্র দিয়েছি। আর যাদের বস্ত্র দিয়েছেন সবাই কি গরিব ছিল না? একদম, আমরা গরিব মানুষ দেখে আমাদের ক্লাবের ছেলেরা, পুজো কমিটির ছেলেরা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেরা খুঁজে খুঁজে বের করে বিভিন্ন গরিব মানুষের হাতেই কুপন তুলে দিয়েছিলেন এবং সেই অনুযায়ী আমরা বস্ত্র বিতরণ করেছি। আর এই টাকা পেলেন কোথা থেকে? এই টাকা আমরা আমাদের কমিটির ছেলেরা বহন করেছি এবং তাছাড়া এলাকার বিভিন্ন মানুষের কাছে আমরা গেছি, গিয়ে তাদের থেকে কালেকশন করে আমাদের রক্তদান এবং বস্ত্রদান দুটো অনুষ্ঠান আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। আপনার পরিচয়টা? আমি সব্যসাচী কীর্তনিয়া। এই মাঠপাড়া গ্রামবাসীবৃন্দের যে পুজো হয়, সেই পুজোর দায়িত্বপ্রাপ্ত সকলের সঙ্গে থেকে প্রত্যেক বছর এই পুজোটাই খুব সুন্দরভাবে করি আমরা।